আচ্ছা, মঞ্চে উপস্থিত আছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। মঞ্চে উপস্থিত আছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী, তাকে একটু আন্দোলন। আর আরেকটা ব্যাপার আছে, শুধু উষসী চক্রবর্তীর আরেকটা পরিচয় আছে। উনি হচ্ছেন আমাদের প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামলদার মেয়ে, শ্যামল চক্রবর্তীর মেয়ে। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বাম কংগ্রেসের নেতৃত্ব, সিপিআইএম পার্টির আমাদের রাজ্যের সম্পাদক, এই কেন্দ্রের প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিম। আর আজকের যে বিশেষ দিন, এই পয়লা মে দিবসে আজকের এই মাঠের, এই বাগমারা হাই স্কুলের মাঠের সমস্ত মানুষের যে উচ্ছ্বাস, যে উৎসাহ, যে উদ্দীপনা, আজ এটা পরিষ্কার করে বলে দিচ্ছে যে গোটা মুর্শিদাবাদ ছেড়ে দিন, পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, গোটা ভারতবর্ষের মাটিতে লুটে খাওয়াদের দিন শেষ হচ্ছে আর খেটে খাওয়াদের দিন শুরু হবে। আর শুরুটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে। पार्लियामेंट में कुछ दिन शेर नहीं निकला था तो कुछ बंदर सोचने लगे कि हम ही राजा है। और এবার 2024 লোকসভা ভোটের পর পার্লামেন্টের ভেতরে অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিমের সাথে গোটা ভারতবর্ষ থেকে একাধিক খেটে খাওয়া মেহনতি মানুষের যারা সংসদ হবেন, তারা লড়বে না, দেখাবেন। বাঁদরদের কাজ হলো এই ডাল থেকে ওই ডাল ঝুলে বেড়ানো, তাদের কাজ পার্লামেন্ট চালানো নয়। সেই লড়াইয়ে আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। কথা ছোট, কাজ এখন অনেক বেশি। আজ 1 তারিখ শ্রমিকের দিবস, খেটে খাওয়া মেহনতি মানুষের দিবস। 8 ঘন্টা কাজের দিবস, 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা বিনোদনের দিবস। আজকের দিবস গোটা দুনিয়া জুড়ে, যাতে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, মেহনতি মানুষরা নিজেদের রক্ত আর ঘামের দাম পায়। যারা এই মেহনতি মানুষের রক্ত ঘামের দামের জন্য লড়াই করছে, আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি। তাই 1 থেকে 5 রাস্তায় আর 6 থেকে 7 কোথায়? আমরা 6 থেকে 7 দুটো দিন আমরা আমাদের बूथ केंद्रेर और बूथेर लाइनेर बाहरे हम लोग भी देखना चाहते हैं कि पंचायत में लूट करने वाला এই রাজ্য সরকারের পুলিশ আর ভিডিওদের কত দম হয় আর বুকের পাটা হয় যে ফিরে আরেকবার এরা ভোট লুট করে দেখাতে পারে। পারবে মায়েরা? এই ভোট লুট ফিরে করতে পারবে? যে আসবে নিজের পায়ে সে কিসে ফেরত যাবে তার দায়িত্ব মুর্শিদাবাদের মায়েরা নেবে না। যে আসবে নিজের দায়িত্বে আসবে আর নিজের দায়িত্বে ফেরত যাবে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চুরির আঁচল এত বড় হয়ে যায়নি যে সব দুর্নীতিগ্রস্ত পুলিশ আর ভিডিওদেরকে নিজের আঁচলের তলায় তিনি ঢাকা দিতে পারবেন। এখন তিনি ভাইপো নিয়ে ব্যস্ত, তাই আপনার ভাইপো যাক ভাগাড়ে আর নিজের ভাইপো থাক বেঁচে, শুধু এই পলিসিতে লড়াই চলছে। কিভাবে মুর্শিদাবাদ, কিভাবে জলঙ্গি, ছোট ছিলাম আমরা, থাকি বর্তমানে, ঠাকুমাদের কাছে শুনতাম পাড়াতে কারা এসেছে নদী ভাঙনে, যাদের ঘর বাড়ি ডুবে গেছে তারা এসেছে বর্ধমান, বীরভূম, হুগলিতে দরজায় দরজায় একটা কাপড়, একটু ভাত, একটু থাকার জন্য আশ্রয় নিতে। কোথা থেকে এসেছে? মুর্শিদাবাদ থেকে এসেছে, মালদা থেকে গেছে, নদিয়া থেকে গেছে। কি চাই এরা? এরা শুধু চাই নিজের একটা ভিটে, এরা শুধু চায় নিজের একটা মাথা গোজার ঠাঁই। এরা কি চায়? এরা চায় শুধু মাথা উঁচু করে বেঁচে থাকার একটা জায়গা। ভিডিওকে জিজ্ঞেস করুন কি করে নদী ভাঙন আপনি রোধ করে দেবেন।
বলছে মাটির বস্তা ফেলে নদী ভাঙন আমরা রোধ করে দেব। আমাদের নেতারা গিয়ে বললো ভিডিওকে যে যদি মাটি ফেলে দেন তাহলে সেই জল মাটিতে ঢুকে মাটি তো গলিয়ে নিয়ে বেরিয়ে চলে যাবে। বললো এখন দিদি দাদার যুগ, সব বিজ্ঞান পাল্টে গেছে। বিজেপি এখন গরুর দুধে সোনা খুঁজছে আর তৃণমূল সিগারেটে ধোঁয়াতে কারখানা খুঁজছে। তাই আমরা এখন মাটি দিয়ে সব নদী ভাঙন বন্ধ করে দেব। যার জমি ছিল এক টুকরো, বামফ্রন্টের সরকার লাল ঝান্ডার পার্টি একটা পাত্তা দিয়েছে, রেকর্ড করানো কোথাও কোথাও বাকি আছে। আর সেই সুযোগে বিএলআরও কে খরচে গুজে দিয়ে সেই জমি তৃণমূল আর বিজেপি হাতিয়ে নিচ্ছে গরিব মানুষের কাছে। জলের অবস্থা